আসসালামু আলাইকুম। বাংলাদেশের জাতীয় পতাকা পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। অথবা বাংলাদেশের যে জাতীয় পতাকা রয়েছে, সেই জাতীয় পতাকা পরিবর্তনের চিন্তাভাবনা করছে অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে এই সংবাদটি প্রচারিত হচ্ছে। শুধু যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচারিত হচ্ছে তা কিন্তু নয়, বরঞ্চ এর পক্ষে বিপক্ষে নানা ধরনের মতবিরোধ বা মন্তব্যও কিন্তু সাধারণ জনগণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরাও করছেন। এর পাশাপাশি বিভিন্ন নামে বেনামের ওয়েবসাইটেও বা ওয়েব পোর্টালেও কিন্তু এই বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে প্রতিবেদন আকারে। এরই ধারাবাহিকতায় মানুষজন যেমন বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার মূলত ১৯৭১ সালের যে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল সেই মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে এখানে পতাকা পরিবর্তন করে বা পতাকার নকশা পরিবর্তন করার চিন্তা ভাবনা করে। অপরদিকে আরেক শ্রেণীর মানুষ বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ২০২৪-এর একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে। সুতরাং এখানে ২০২৪-এর যে স্বাধীনতা বলা হয় সেই স্বাধীনতার পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। সুতরাং এখানে আলটিমেটলি দেখা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে উভয় সংকটের মধ্যে পতিত হচ্ছে এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা এগুলো প্রচার প্রচারণা করার পর থেকে এটি আরো ব্যাপকভাবে আলোচিত হওয়া শুরু হয়েছে। তবে এই বিষয়ে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার কি বলছে সেটি আসলে জানা প্রয়োজন এবং এর পরবর্তীতে যে বিষয়টি জানবো বা যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেছে কিনা, অথবা বাংলাদেশে যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ এগুলো প্রচার করছেন তারা কোনো প্রকার তথ্য উপাত্তের ভিত্তিতে এগুলো প্রচার কেনই বা করছেন, বা তাদের তথ্য উপাত্ত কি কোনোভাবে ভুল কিনা। তো অন্তর্বর্তীকালীন সরকার যেটি বলেছে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পতাকা পরিবর্তনের চিন্তাভাবনা করছে বলে বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দাবি করা হয়েছে তা নাকচ করে প্রধান উপদেষ্টা প্রেস উইং বলেছেন এটি সম্পূর্ণ ভিত্তিহীন। সিএ প্রেস উইং ফ্যাক্ট তার ভেরিফাইড ফেসবুক পেজে উল্লেখ করেছেন বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন এক্স পূর্বে টুইটার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পতাকা পরিবর্তনের চিন্তাভাবনা করছে বলে মিথ্যা তথ্য ব্যাপকভাবে ছড়ানো হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সহ বিপুল সংখ্যক ব্যবহারকারী এই গুজব ছড়িয়েছেন। গুজবে দাবি করা হয়েছে বাংলাদেশের পতাকায় পাকিস্তান ও তুরস্কের সঙ্গে সম্পর্কযুক্ত চাঁদ তারকার ইসলামী প্রতীক যুক্ত করা হবে। প্রেস উইং জানায় ডিজিটালভাবে তৈরি একটি কল্পিত পতাকার ছবি ভাইরাল হয়েছে যার ভিউ সংখ্যা প্রায় ১০ লাখ এবং এতে ব্যাপকভাবে সাড়া পড়েছে বিশেষত পাকিস্তান, তুরস্ক ও মধ্যপ্রাচ্যের দর্শকদের মধ্যে। প্রেস উইং বলেছে যে তথ্য হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। অর্থাৎ এখানে প্রেস উইং যে বিষয়টি বলেছে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপর যে এলিগেশন আনা হয়েছে বা যে তথ্যটি প্রচারিত হচ্ছে সেটি সম্পূর্ণরূপে মিথ্যা। তবে এর বাইরে আর কোনো ধরনের কথাবার্তা তারা বলেনি কিংবা প্রেস উইং থেকে কোনো তথ্য দেওয়া হয়নি। এখানে ফ্যাক্ট চেক যারা করে তারা বলছে যে এ ধরনের কোনো আলোচনা সমালোচনা হয়নি বা এ ধরনের কোনো কথাবার্তা হয়নি পতাকা পরিবর্তনের বিষয়কে কেন্দ্র করে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং যে বার্তা দিয়েছে সেই বার্তায় কিন্তু এমন কোনো কিছু বলা হয়নি যে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের কোনো চিন্তাভাবনা করেনি বা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এই ধরনের কোনো আলোচনা হয়নি। তাহলে এখানে যে ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে অর্থাৎ শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, আমি যেমনটি বলেছিলাম ব্যবহারকারীদের মধ্যে বিশিষ্ট ব্যক্তিবর্গও রয়েছেন। সেই হিসাবে সজীব ওয়াজেদ জয় কিন্তু বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যক্তি হিসাবেই পরিচিত ছিলেন। অর্থাৎ ওনার মায়ের যে সরকার ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, সেই বাংলাদেশ আওয়ামী লীগ সরকারে উনি গুরুত্বপূর্ণ পদে ছিলেন। সেই হিসাবে ওনাকে বিশিষ্ট ব্যক্তি বলা যেতেই পারে। উনি যেহেতু একটি বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন একটি ওয়েবসাইটের বার্তা থেকে, সুতরাং আমি মনে করি যে সজীব ওয়াজেদ জয় কোনো প্রকার তথ্য উপাত্ত বিশ্লেষণ ছাড়া কিন্তু এমন তথ্য প্রচার করার কথা নয়। যদিও এখানে কথা নয় বলছি কারণ সজীব ওয়াজেদ জয়ের মতো ব্যক্তি যদি এইসব বিষয়ে প্রচার প্রচারণা করেন বা গুজব রটান তাহলে বাংলাদেশে যে স্থিতিশীল অবস্থা রয়েছে সেই স্থিতিশীল অবস্থা আসলে কার হাতে নিরাপদ এমন প্রশ্নও কিন্তু উঠে যেতে পারে। যাই হোক, এখানে আমি আমার বিশ্লেষণের সুবিধার্থে ধরে নিলাম যে সজীব ওয়াজেদ জয় গুজব ছড়াচ্ছেন। তবে এই গুজব সজীব ওয়াজেদ জয় হঠাৎ করে কিভাবে
নিয়ে আসলেন বা উনার মাথায় এ ধরনের চিন্তাভাবনা কিভাবে আসলো? নিশ্চয়ই সজীবাদের জয় কোনো না কোনো তথ্য উপাত্তের ভিত্তিতে এটি জেনেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে বাংলাদেশের যে জাতীয় পতাকা রয়েছে সেই জাতীয় পতাকা পরিবর্তন করার চিন্তাভাবনা করছে বা এটি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য থেকে কেউ কোনো ধরনের চিন্তাভাবনা করছেন। না হলে কিন্তু সজীব ওয়াজেদ জয় হঠাৎ করে এমন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার কোনো কথা নয় এবং যারা ব্যবহারকারীর কথা বলা হয়েছে বা যারা ব্যবহারকারী রয়েছেন, সে সকল ব্যবহারকারীও কিন্তু নিতান্ত সাধারণ মানুষ সবাই কিন্তু নয়। তারাও কিন্তু কোনো না কোনোভাবে বিভিন্ন ধরনের তথ্য-উপাত্ত সংগ্রহ করে এইসব কিছু প্রচার করেন। কারণ সবাই যে হুজুগে বাঙালি বা গুজবে বিশ্বাসী তা কিন্তু নয়। যাই হোক, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু বলেছে যে তাদের এ ধরনের কোনো চিন্তাধারা নেই। যদিও তারা তাদের প্রেস ব্রিফিং এ এ ধরনের কোনো কিছু বা তারা যে ফেসবুক পোস্ট দিয়েছে সেই পোস্টে এ ধরনের কোনো কিছু উল্লেখ করেনি যে কোনো চিন্তাভাবনা নেই বা তারা ভাবেনি। তারা বলেছে যে যেটি প্রচার করা হচ্ছে সেটি সম্পূর্ণরূপে মিথ্যা। সুতরাং এখানে ধরে নিতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের কোনো চিন্তাভাবনা করেনি। তবে এ ধরনের চিন্তাভাবনা যদি অন্তর্বর্তীকালীন সরকার করে তাহলে যেভাবে জনগণের একটি জনরোষ তৈরি হয়েছে বা এই বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে মতামত তৈরি হয়েছে। কেউ ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধকে এখানে প্রাধান্য দিচ্ছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাধীনতা বিরোধী একটি শক্তি বলে বিভিন্নভাবে ইঙ্গিত করছেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে বেড়াচ্ছেন। এটি কিন্তু প্রমাণিত হয়ে যাবে এবং এটি যদি প্রমাণিত হয়ে যায় বা অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে বাংলাদেশের যারা স্বাধীনতার পক্ষের শক্তি রয়েছেন, তারা আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অবস্থান করা শুরু করবেন এবং তারা যদি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অবস্থান করা শুরু করেন, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় না যে নির্বাচন পর্যন্ত টিকে থাকতে পারবে বা নির্বাচন দিয়ে একটি সেফ এক্সিট কোনোভাবে নিতে পারবে।